হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস 4-এ যারা পড়ো তাদের আমাদের পরিবেশ বিষয়ের যে প্রশ্নগুলো তোমাদের 2025 সালের প্রথম পরীক্ষায় আসবে, আমাদের পরিবেশ বিষয়ের প্রথম পরীক্ষার যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এটা হচ্ছে ক্লাস 4-এর আমাদের পরিবেশের প্রশ্ন। ঠিক আছে, তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নাও এবং এই প্রশ্নগুলো যে উত্তর আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু ভালো করে খাতায় লিখে মুখস্থ করো, কারণ এগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে এবং তোমরা এটা কিভাবে ফিল আপ করবে আমি সেটাও বলে দিচ্ছি। দেখো এখানে কি লেখা আছে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, এটা 2025 সালের প্রথম পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, শ্রেণী দেওয়া আছে চতুর্থ, বিষয় হচ্ছে আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ বইয়ের যে প্রশ্ন সেটার প্রশ্ন এখানে রয়েছে। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, এখানে তোমার নাম লিখবে, এখানে তোমার বিভাগ লিখবে, কোন বিভাগে তুমি পড়ো, এখানে তোমার ক্লাসের রোল লিখবে। তোমাদের এবার নতুন নিয়ম অনুযায়ী কিন্তু পরীক্ষা কিন্তু 20-র মধ্যে হবে এবং তোমাদের সময় দেওয়া হবে 40 মিনিট। ঠিক আছে, কথা না বাড়িয়ে চলো আমরা প্রশ্নের দিকে যাই। প্রশ্ন কী কী এসেছে এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খাতায় খুব সুন্দর করে লিখে নেবে। ঠিক আছে, এবং মুখস্থ করবে। 1 নম্বর প্রশ্ন কি বলেছে বলো, দেখো 1 নম্বরে এখানে কি বলা হয়েছে, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। ক নম্বর প্রশ্ন দেখো, বাতাসে যে গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটি হলো কি। এখানে তোমাদের সঠিক উত্তর হবে, দেখো 3টে অপশান আছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। এখানে সঠিক উত্তর হবে নাইট্রোজেন। ঠিক আছে, পরের খ নম্বর প্রশ্ন দেখো, শীত দ্বারা নেই কার, কেঁচো, মানুষ, টিকটিকির। এখানে তোমরা সকলেই জানো এটা হচ্ছে কেঁচোর কোনো শীত দ্বারা নেই। গ নম্বর প্রশ্ন দেখো, কার্ড একটি কি, কার্ড একটি তরল পদার্থ, কঠিন পদার্থ না গ্যাসীয় পদার্থ। সঠিক উত্তর হবে কঠিন পদার্থ। তোমরা এগুলো খাতায় লিখে নাও এবং এগুলি কিন্তু মুখস্থ করবে, তোমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলি আসবে। শিল পড়ে কোন সময়, কালবৈশাখীর ঝড়ে ঠান্ডার সময় না বর্ষার সময়। কালবৈশাখীর ঝড়ে শিল পড়ে। হয়ে গেল আমাদের প্রথম প্রশ্ন। তারপরে দেখো 2 নম্বরে কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছে। 2 নম্বরে কি বলেছে, বাম দিক থেকে ডান দিক আমাদের মেলাতে বলেছে। সজারু, সজারু কি হবে, সজারুর গায়ে কাটা থাকে, গায়ে কাটা। হাতি, হাতি কি হবে, হাতির সুর থাকে আর দাঁত থাকে। ভালুক, ভালুকের থাবায় নখ থাকে। গরু, গরুর শিং থাকে। তোমরা এটা ভালো করে খাতায় লিখে নাও দেখে দেখে। ঠিক আছে, পরে 3 নম্বরে কি প্রশ্ন এসেছে দেখো। 3 নম্বরে কি বলেছে দেখো, বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখান থেকে তোমাদের বেছে নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ড্যাশ ভারত মহাসাগরের বুকে একটা ছোট্ট দ্বীপ, এটা তোমাদের পরিবেশ বই আছে। এখানে হবে মরিশাস, প্রথম এটা হবে মরিশাস হবে। এখানে তোমরা মরিশাস লিখে দিবে পরীক্ষায়। ম বর্ষণরয় হিসি তালবস্যয় আকার দন্তেশ্ব, মরিশাস। ঠিক আছে, খ নম্বর দেখো কি বলেছে, ড্যাশ ঋতুতে খুব বৃষ্টি হয়। এখানে হবে কোনটা হবে, এই যে বর্ষা, এখানে দেখো বর্ষা লেখা আছে, এখানে লিখে দিবে বর্ষা, ব মধুনেশ্বয় আকার, বর্ষা। খাতা তোমরা কিন্তু এগুলো সুন্দর করে লিখে দিবে। গ নম্বর দেখো কি বলেছে, গ নম্বর কি বলেছে দেখো, অন্ত্রের যে অংশে বাকি খাবার হজম হয় তাকে কি বলা হয়, তাকে ক্ষুদ্রান্ত বলা হয়। প্রথমটা এটাকে হবে ক্ষুদ্রান্ত বলা হয়। যুদ্ধক্ষয় হুসু দয়রফলা আকার মধ্যনয় ত, ক্ষুদ্রান্ত বলা হয় এটাকে। ঠিক আছে, ঘ নম্বর দেখো, বাটখারা দিয়ে কোন জিনিস মাপা হয়, কোনো জিনিসের কি মাপা হয়, ভর মাপা হয়। এটা হচ্ছে এই যে ভর মাপা হয়। 4টাই আমাদের হয়ে গেল। দেখো পরের প্রশ্ন কি বলেছে। 4 নম্বর প্রশ্ন বলেছে পার্থক্য লেখো এবং জীব ও জড়। এটা পার্থক্য তোমরা কিভাবে লিখবে দেখে নাও। একদিকে লিখবে জীব, একদিকে লিখবে জড়। দেখো 1 নম্বরে লিখবে জীবের প্রাণ আছে, এদিকে লিখবে জড়ের প্রাণ নেই। তারপরে 2 নম্বর লিখবে জীব চলাফেরা করতে পারে, জড়ও চলাফেরা করতে পারে না। ঠিক আছে, সুন্দর করে এভাবে কিন্তু তোমরা লিখে দেবে। পরের 5 নম্বর প্রশ্ন দেখো কি আছে, বেমানান শব্দটি চিহ্নিত করে গোল দাগ দাও। বেমানান যেটা রয়েছে সেটা আমাদের চিহ্নিত করে গোল দাগ দিতে হবে। দেখো প্রথমটা ক নম্বর কি বলেছে, গরু, বাঘ, ছাগল, হরিণ। এখানকার বেমানান হবে কিন্তু দেখো গরু, বাঘ, ছাগল এবং হরিণ, এখানে বেমানান হবে বাঘ। তার কারণ কি, গরু ঘাস খায়, ছাগল ঘাস খায়, হরিণও ঘাস খায়, কিন্তু বাঘ কী খায়, বাঘ হচ্ছে মাংস খায়। তার জন্য এটা কিন্তু বেমানান হবে, বাঘটা বেমানান হবে। খ নম্বর দেখো, রবীন্দ্র জয়ন্তী, কালবৈশাখী, গরম লেপ। ঠিক আছে, রবীন্দ্র জয়ন্তী হচ্ছে একটা উৎসব আর বাকিগুলো কিন্তু একটা আবহাওয়ার পরিবেশ বোঝাতে চেয়েছে, তার জন্য এটা কিন্তু রবীন্দ্র জয়ন্তী হবে আলাদা। গ নম্বর দেখো, বাদাম, ডিম, লোহা, ভাত। বাদাম একটা খাবার, ডিম একটা খাবার, ভাত একটা খাবার, কিন্তু লোহা হচ্ছে কোনো খাবার নয়।
ঘ নম্বর দেখো আম, কাঁঠাল, জাম, কচুরিপানা। আম, কাঁঠাল, জাম আমরা খাই, কিন্তু কচুরিপানা আমরা খাই না। কচুরিপানাটা আলাদা, এটা গোল দিতে হবে। 6 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। 6-এর ক নম্বর প্রশ্ন দেখো, হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগকারী সেতুটার নাম কি এবং এটি কোন নদীর তীরে অবস্থিত? তোমরা সুন্দর করে লিখবে, হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগকারী সেতু হলো রবীন্দ্র সেতু। ঠিক আছে, এটি হুগলি নদীর উপর অবস্থিত। এটা কিন্তু তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও। পরের প্রশ্ন দেখো, দাঁত না মাজলে কি সমস্যা, কি সমস্যা হতে পারে? উত্তর লিখো, দাঁত না মাজলে দাঁতের ক্ষয়, মাড়ির রোগ, মুখের দুর্গন্ধ, শ্বাসযন্ত্রের সংক্রমণ, ক্যান্সার ইত্যাদি অসুবিধা হতে পারে। ঠিক আছে, 6-এর ক খ দুটো প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার দেখো গ নম্বরে কি প্রশ্ন এসেছে। 6-এর গ নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে, একটি পরিযায়ী পাখির নাম লেখো। পরের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়? এটি পরিযায়ী পাখির নাম হচ্ছে খঞ্জনা। ঠিক আছে, তোমরা কিন্তু এটা সুন্দর করে এটা লিখে দিবে, খঞ্জনা। খ ইমে বর্গের জয় আকার, ইমে বর্গের জয় দন্ত নয় আকার। পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যানে। পরের প্রশ্নের উত্তর এটা। ঘ নম্বর দেখো, ঋতু কয় প্রকার এবং কী কী? তোমরা তো সকলেই জানো ঋতু সাধারণত 6 প্রকার, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ঠিক আছে, খুব সুন্দর করে এগুলা লিখে নেবে। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।